দূরই মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার মাওলা, দয়া কর দয়ার মাওলা, ফুরাও মনের ভাষণা। मैं दूर हो मजबूर ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम। दिखता हो जिधर चाहता हो अब की रहम करम। বেজার হয়েছেন না তো কেউ? আলহামদুলিল্লাহ। সবাই খুশি, জোরে আবার শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের ভিতরে শুকর নিয়ে আল্লাহ তাআলা বয়ান দিলেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। कलाम जिंदा कुरान हकीम, हिकमत उला यज़ालस्तु कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम। तकासर अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान, कलामुल्लाह बशानो कदीमस्ती कदीमस्ती নুইনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সকল আমার বান্দা আর বান্দিরা আমি আল্লাহর দেওয়া বিশাল এই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুসংবাদ জানায় দেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার যে নিয়ামতগুলো পাইলো এগুলা আরো বৃদ্ধি করে দেই। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আপনারা দেজা উল্টা মানুষ, আমি কইছি আস্তে কইতেন, আপনারা কোন আরো জোরে। উল্টা না? আসলে এই আস্তের দ্বারা মুরাদি হলো জোরে কোয়া। কে কোন কথা ঠিক কিনা? আর এর পাশাপাশি বলেন, যদি বান্দা এত বড় নিয়ামতটা পাওয়ার পর নিয়ামত বান্দা শুকুর আদায় করলো না, এটাকে না শুকরিয়া করলো, তখন আমি আল্লাহ কি করি? তার প্রতি সন্তুষ্ট না, বলেন নারাজ হয়ে যায়। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তার জন্য কঠিন আযাবেরও ব্যবস্থা করে রাখছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই মাহফিল পাইয়া আমরা খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের বেশি খুশি হয়ে যান, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এলাকার জন্য রহমত আজকে এই মাহফিল। কেমনে? যদি আজকে এই জায়গায় মাদ্রাসা না থাকতো, আমার আশা এই জায়গায় একটা এত বড় মাদ্রাসাকে উপলক্ষ করে মাহফিল হয়েছে, না থাকলে কি হয়তো? জোরে বলেন হয়তো? হয়তো না। তাহলে এলাকার জন্য মাহফিলটা, মাদ্রাসাটা রহমত কি রহমত না? নিয়ামত কি নিয়ামত না? জোরে বলেন।
কবি বলেন শুকরে নিয়ামত নিয়ামত তফজু কুনাত কুফরে নিয়ামত আসকাফত বীরু কুনাত। জোরে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে এ দুনিয়ার আমার বান্দার বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমারটা পাওয়ার পর জবানটা খুলে যখন আমি আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার আমার বান্দার বান্দি যখন তুমি নিয়ামতটা আদায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নিয়ামতের শুকর আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বান্দা কেমন জায়গা সুসংবাদ রাখছি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের বাগান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার আমার বান্দার বান্দিরা, দুনিয়ার ভিতরে মানুষ বাগান বানায়, ফুলের বাগান বানায়, ফলের বাগান বানায় কি বানায় না? বানায়। ওই বাগানের এরিয়া আছে, এ বাবা তাকে শুনো, এই জায়গায় আজকে মাহফিলের বড় প্যান্ডেল বানাইলেন, ওই প্যান্ডেলের একটা এরিয়া আছে এতটুক বড়, এটা ঘোরান দিতে বেশিতে বেশি 1 মিনিট সময়ও লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার আমার বান্দার বান্দির দল, যখন তুমি আমি আল্লাহর নিয়ামতটা পাওয়ার পর এই নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ এত বড় ফলের বাগান তৈরি করে কেমন বড় দ্রুতগামী একটা ঘোড়া যদি, আরবের দ্রুতগামী একটা ঘোড়া যদি ওই বাগানের 1 মাসা দিয়ে দৌড় শুরু করে 500 বছর পর্যন্ত ওই বাগানের চতুর্দিকে দৌড়ায়, 500 বছর পর্যন্ত বাগানের চতুর্দিক দিয়ে দৌড়ায়, ওই বাগানের 1 মাথা হইতে অপর মাথা পর্যন্ত জোরে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষটাকে শুনো, এই যে একবার সুবহানাল্লাহ যে বললা কেমন নেকি হইল জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার আমার বান্দার বান্দি সুবহানাল্লাহ একবার বললা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা আল্লাহ ভরিয়া দেয় নেকি দ্বারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাদশা পয়গম্বর সুলাইমানকে সবাই চিনেননি? চিনে বলে ও নাম শুনছেন, চিনেন তো না, এটা কইবেন নাম শুনছেন। উনি গোটা ওই দুনিয়ার বাদশা করতেন, বাদশাহ পাইয়া দুনিয়াটাকে গোটা দুনিয়া পরিচালনা করতেন। জমিন থেকে 9 কোটি মাইল উপর দিয়া তার রাজার তার সিংহাসন নিয়ে জমিন থেকে 9 কোটি মাইল উপর দিয়া চলত। হঠাৎ করে একদিন 9 কোটি মাইল উপর দিয়া যায়, আর ওই দেশের ভিতরে একটা ছোট রাখাল বাচ্চা মাঠের ভিতরে গরু চড়ায়। ওই গরুটা যখন চড়াইতেছে সন্তান, তার ভিতরে দিনের কোনো ইলম নাই, জ্ঞান নাই, তার দিনের ভিতরে ইলম নাই, জ্ঞান নাই, কোনো কিচ্ছু নাই। এ বাবা দিলের কান দিয়া শুনো, আল্লাহর কত বড় মর্জি রে বাবা, তাকায় শুনো। ওই সন্তানটা যখন ওই মাঠের ভিতরে গরু চড়াইতেছে, এমন সময় ওই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসনটা ওই জমিন থেকে 9 কোটি মাইল উপর দিয়ে যাইতেছে। ওই বাচ্চাটা যখন সনসন আওয়াজ শুনে দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যদি এটা বিমান কিংবা হেলিকপ্টার যায় আওয়াজ করে, কি করেন জোরে বলেন? আওয়াজ করে। ওই সিংহাসনটা যখন ওই আসমানের দিকে উড়িয়ে যায়, ওই রকম ছোট বাচ্চাটা
আওয়াজটা শোনার পর ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকায় দেখে কোনো কিছু আসতেছে কিনা, বলে না না, কোনো কিছু আসতেছে না চতুর্দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটা কেবল একটা মুহাব্বতের মর্জি লাগাতে, ওই বাচ্চাটা চতুর্দিকে তাকানোর পর হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে বাচ্চা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা যায়। ওই রাখাল বাচ্চাটা এর আগে জীবনে কোনোদিন জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজও দেয় নাই। ওই সুবহানাল্লাহ কাকে বলে তাও চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া রে বাবা, তাকায় শুনো। ওই সন্তানটা উপরের দিকে যখন তাকায়, এই সুন্দর সিংহাসন দেখিয়া ওই রাখালের জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ বলল, বলার সঙ্গে সঙ্গে সিংহাসন সামনে এসে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই সিংহাসনটা যখন হাজির হয়ে যায়, ওই রাখাল ডেকে বলতেছে, এমন কি বদআমল আমি করলাম, জামানার বড় একজন ওলি ওই পয়গম্বরের সিংহাসন আমার সামনে হাজির হয়ে গেল, এমন কি গুনাহের আওয়াজ আমি দিলাম যেই গুনাহের কারণে সিংহাসন আমার সামনে এসে হাজির হয়ে গেছে। অথচ ওই রাখাল বাচ্চা সুবহানাল্লাহ বললে কি লাভ জানে না, সে হয়তো মনে করতেছে ওই সুবহানাল্লাহ বললে গুনাহের কাজ হয়ে যাইব। বাচ্চা কান্না করতেছে, ওইদিকে বাচ্চা সুলাইমান বাচ্চাটাকে কাছে রেখে বলতেছে, বাচ্চাটা কাছে যাইতে চাই না। কারণ কি যাই না, যেই তো এত বড় সিংহাসন সামনে এসে হাজির হয়ে গেছে, কি এমন কথা বলেই ফেললো যার কারণে সিংহাসনটা হাজির হয়ে গেছে, বাচ্চা যাইতে চাই না। পয়গম্বর ডেকে বলে, রে বাবা, তোমার কোনো চিন্তা কোনো টেনশন নাই, আমার দিকে যাও, আমার দিকে আসো রে বাবা, তোমার কোনো টেনশন নাই। এই কথা বলার পরে বাচ্চাটা খন্ড করিয়ে করিয়ে পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। পয়গম্বর ডেকে বলতেছে, আরে সন্তান, এই গোটা রাজ্যটা আমার দায়িত্বে চলে, এমন কেমন তুমি করছো রে সন্তান, যেই আমল করার কারণে, যে আমলের বদৌলতে আমি পয়গম্বর বাদশার সিংহাসন তোমার কাছে এসে হাজির হয়ে গেছে। বাচ্চাটা কি উচ্চারণ করছে বলতে চাই না, কারণ ভয় করতেছে, দিলের ভিতরে ভয় করতেছে, যদি আমি বলিয়া ফেলাই আমাকে হয়তো মারধর করবে, পিটা দিবে, এই ভয়ে বলতে চাই না। পয়গম্বর জোর করার পর ওই বাচ্চাটাকে পেটা দেয়, পিঠ মাথা হাতা দেয়, আর ডেকে বলতেছে, রে বাবা, আমার কাছে শেয়ার করো, তুমি এমন কি আমল করছো যে আমলের কারণে আমার সিংহাসন তোমার সামনে এসে হাজির হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। বাচ্চাটা আবার ভয় করিয়ে করিয়ে বরিয়ে ফেললো, পয়গম্বর, আমি যখন ওই মাঠের ভিতরে গরু চড়াই, এমন সময় দেখে আপনার সিংহাসন ওই জমিন থেকে 9 কোটি মাইল উপর দিয়ে যায়। ওই আওয়াজটা শোনার পর কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। যখন আমি সুবহানাল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে দেখি আপনার সিংহাসন হাজির হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, আমি যত বড় একজন দায়িত্বশীল হই না কেন, জমিন থেকে যতই সিংহাসনটা আমার দামি হোক না কেন, তবে একবার জয় রাখাল সুবহানাল্লাহ বলল, এই সুবহানাল্লাহর সবের সমতুল্য আমার সিংহাসন না, বলেন সুবহানাল্লাহ। আমল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, আমল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, এ খাক ফজরত মে না নার হাই না নূরি, এ খাক ফজরত মে না নার হাই না নূরি। এই বাবা তাকায় শোনো, দুনিয়ার ভিতরে আমরা এই জায়গায় যারা হাজির হয়ে আসছে, আমার ভিতরে কেউ এমন ভাবে বলতে পারবেননি যে আমার জিন্দগিতে আমল নামাই কোনো গুনাহ নাই, এমন কেউ আসেননি? কেউ এমন আসেননি যে আমার কোনো গুনাহ নাই? জোরে বলেন। তাহলে বুঝা গেল গুনাহ আছে, আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
আল্লাহর পয়গম্বর এমনভাবে দাওয়াত দেয়, দিনের আলোচনা করে, জান্নাত জাহান্নামের লোভ এবং লালসা ভয় দেখায়। তো একদল বেঈমান নাফরমান একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছে, ও পয়গম্বর, আপনি এত সুন্দর সুন্দর আলোচনা করেন, জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামতের কথা বলে দেন। ও পয়গম্বর, জাহান্নামে গেলে কি আযাব হইবে তাও আপনি আমাদেরকে জানায় দিছেন। ও পয়গম্বর, তবে আমরা আপনার কাছে এই উদ্দেশ্য আছে, দুনিয়ার ভিতরে এমন কোন গুনাহের কাজ নাই যে করি নাই গো পয়গম্বর। ওই গুনাহের কাজগুলো নিয়ে আপনার সামনে আজকে হাজির। ও পয়গম্বর, আমাদেরকে জানা দেন, আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো কি পারবো না, আমাদেরকে জানা দেন। আল্লাহর পয়গম্বর বলে, কি এমন গুনাহ করছো? আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবাই কেরামদর, কি এমন গুনাহ তোমরা করছো? এত লজ্জিত নিজেকে মনে করতেছো? এমন কি গুনাহের আমল তুমি করছো, আমাদেরকে জানা দাও। ওই নাফরমানের দল ডেকে বলতেছো, পয়গম্বর, দুনিয়ার ভিতরে সবচেয়ে নাফরমানি কাজ, সবচেয়ে যত বড় গুনাহের কাজ আছে, ওই কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে পয়গম্বর। আমাদের বাঁচার কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে সূরা জুমারের 53 নম্বর আয়াত নাযিল করে দেন, বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনার ওই মুহাব্বতের বান্দার দল, সাহাবায়ে কেরামের দল আপনার দরবারে হাজির হয়ে গেছে। জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, এখন নিজের জীবনটাকে নিজে বুঝতে পারছে, দুনিয়াটা গুনাহ দিয়ে সাজাইছে। ওই দুনিয়ার জীবনটা গুনাহ দিয়ে সাজানোর পর ও পয়গম্বর, ওই বান্দারা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর বলে, ও দয়ার মালিক, ওই দুনিয়ার ভিতরে আমার সাহাবায়ে কেরামরা চায়, ওরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার দরবারে জান্নাত ওরা চায়। ওরা গুনাহ এমন ভাবে দুনিয়ার ভিতরে গুনাহ করছে, এখন নেক আমল করতে কোনো কিছু ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেও ভালো লাগে না। যখন যাই নামাজের ভিতরে নামাজে যায়, মসজিদে গিয়ে হাজির হইলে নামাজ পড়তে স্বাদ পাই না, ইবাদতে ভালো লাগে না, কোরআন পড়তেও ভালো লাগে না, জিকির করতেও দিলের ভিতরে শান্তি আসে না। কেন হে জানো মুমিন ভাই, দিলটা গুনাহ দিয়ে সাজাইয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা সারাটা জীবন ভরা যদি গুনার কাজ করতে করতে জীবনটাকে নষ্ট করে দাও, আর আমি আল্লাহকে যদি একবার ডাক দিয়া বলো, রে মালিক, জীবনে এত গুনাহ করলাম, আপনার দরবারে তওবা করতেছি, এমন বুঝিবে বান্দার বান্দি মাওলার দরবারে হাত বাড়ায় বলে, মাওলা গুনাহ ক্ষমা করে দিবে। এরা নবীর উম্মতের দল। এবার পয়গম্বর ডেকে বলতেছে, ও দয়ার মালিক, ও আপনার ওই বান্দারা এমন গুনাহের কাজ দুনিয়ার ভিতরে নাই যে করে নাই, কম তারা মাপ চাইতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, কুল দিয়া আল্লাহ পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ও পয়গম্বর উম্মতের জানা দেন, আমার বান্দা বান্দিরা নফসের দুকাই পড়িয়া দুনিয়ার ভিতরে গুনাহের কাজ করছে, দুনিয়ার ভিতরে নিকৃষ্টতম কাজ করছে। ও পয়গম্বর সুসংবাদ জানা দেন, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পয়গম্বর তাদেরকে জানা দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে সরিয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করনেওয়ালা কে? জোরে বলেন আল্লাহ। সব গুনাহ আমার মাওলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর উম্মতের জানা দেন তারা যদি আমি মাওলার দরবারে রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয় কি হয় না? জোরে বলেন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর আপনার উম্মতেরা জানা দেন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হইতে থাকে। ও পয়গম্বর উম্মতের জানান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাত্রিটা গভীর করে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো তখন খুলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই বাবা তাকায় শোনো, হে আব্বা জান তাকায় শোনো রে বাবা, দুনিয়ার ভিতরে তোমার হয়তো অনেকের 50-60 বছর হায়াতের জিন্দেগি চলতেছে, মসজিদে যাও না, নামাজ আদায় করো না, ইবাদত করতে ভালো লাগে না, মাওলাকে ডাকতে ভালো লাগে না, জিকিরে মজা পাও না, কোরআন তিলাওয়াতে মজা পাও না। কেন হে মুমিন? কেন জানো? হাদিসে পাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন একটা গুনাহের কাজ করবে তখন তার কলবের ভিতর একটা কালো দাগ পইরা যাইবে। ওই গুনাহটা করার সঙ্গে সঙ্গে যদি বান্দাটা আমার মাওলার দরবারে তওবা করে নেয় আমার মাওলা বান্দার প্রতি খুশি হয়ে মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই বান্দা মাওলার দরবারে তওবা না করে একটা গুনার পর আরেকটা গুনাহ করে এমন ভাবে ওই গুনাহগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বরের পর আপনার উম্মতের জানা দেন এরা গুনাহের কাজ করছে, রাত্রিটা যখন গভীর হয়ে যায় আমি আল্লাহর দরবারে যদি একবার মুনাজাত করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর আমি আল্লাহর দরবারে জান্নাত চাই, আমি আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তাকা শুনো, আমি আল্লাহ কিন্তু তোমাদের দুনিয়ার মানুষের মতো না বাবা, তাকা শুনো। যদি রাত্রি গভীর হয়ে যায় এই জন্য কবিও ডেকে বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর আপনার মায়ার উম্মতদেরকে জানাতেন ও পয়গম্বর এরা রাত্রি যখন গভীর হয়ে যায় সব মানুষেরা যখন বিছানার ভিতরে ঘুমায় যায় ওরা যদি আমি মাওলার দরবারে চাই মালিক জীবনে এমন কোনো গুনাহের কাজ নাই যে করছি না, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও দয়ার মালিক দুনিয়ার ভিতরে কত মানুষই না দেখলাম, ও দয়ার মালিক এখন দেখতে চাই এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট খারাপ বান্দাটাকে। মূসা আল্লাহকে ডেকে বলে মালিক
সবচেয়ে নিকৃষ্ট খারাপ বান্দাটা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, ওই সকালবেলা ওই রাস্তার কিনারা গিয়া দাঁড়াইবে, ওই দাঁড়ায় দেখবা যে একজন লোক ওই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইবে। ওই লোকটাই হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে নাফরমান বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারটা পাওয়ার পর ওই ব্যক্তিটা আবার রাস্তা দিয়ে যায়, আল্লাহর আইন অনুযায়ী, কথা অনুযায়ী রাস্তার সামনে গিয়ে দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় তাকে দেখে হঠাৎ করে একজন লোক যাইতেছে ওই রাস্তা দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের দিকে, চতুর্দিকে সুন্দরভাবে তাকায় দেখতেছে লোকটাকে এমন কি গুনাহের কাজ করলো যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানা দিলেন ওই বান্দাটা হইল সবচেয়ে নাফরমান গুনাহগার বান্দা। ওই বান্দাটা যখন জয়লা যাইতেছে, এবার মুসা আল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছে, ও মালিক, তোমার কাছে আমি দরখাস্ত করলাম, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে আপনি মাওলা আমাকে দেখা দিলে। ও মাওলা, আপনার কাছে এখন আবদার, আপনার কাছে আমার দরখাস্ত হইল, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে আপনার পছন্দের মায়ের বান্দাটাকে, সবচেয়ে মায়ের পছন্দের বান্দাটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, যদি ওই বান্দাটা দেখতে চাও, যেই রাস্তার ভিতরে সকালবেলা দাঁড়াইছিলা ওই রাস্তার গাছে গিয়া তুমি দেখবা। তবে শর্ত কি জানো? ওই রাস্তা দিয়ে যখন তুমি দাঁড়াইয়া থাকবা, সর্বপ্রথম যে ব্যক্তিটা তোমার সামনে দিয়ে হাঁটিয়া যাইবে ওই ব্যক্তিটা হবে সবচেয়ে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী এবার মুসা ওই রাস্তার কিনারা গিয়া দাঁড়ায়, কোনো কথা নাই, আওয়াজ নাই, চুপ করে দাঁড়াইছে। হঠাৎ করে কিছুক্ষণ পর যেই বান্দাটা সকাল বেলায় রাস্তা দিয়ে গেছিল এই বান্দাটা আবার এই পথ দিয়ে যাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দাটা আবার ওই রাস্তা দিয়ে যায়। সকাল বেলা যে বান্দাটা গুনাহ লইয়া এই রাস্তা দিয়ে গেছে, এবার আল্লাহর ওলি হয়ে ফিরছে কেমন ভাবে। এবার ওই বান্দাটাই যখন যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া বলতেছে, ও দয়ার মালিক, আপনি বললেন সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমি দেখলাম, এবার বললাম আপনার কাছে ভালো বান্দাটা দেখতে চাই। আপনি সকালবেলা যেই বান্দাটা ওই দিকে যায় নিকৃষ্ট, আবার দেখি এই বান্দাটা এমন ভাবে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে মুসা, তুমি জানো না আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ওই বান্দাটা যখন গুনাহ দিয়ে সকালবেলা রাস্তা দিয়ে যায়, আর ওই সকালবেলা যখন বান্দাটা কান্না করতে করতে পাহাড়ের উপরায় গুহায় মধ্যে গিয়া হাজির হয়ে গেছে, ওই পাহাড়ের গুহায় যাওয়ার পর আমি আল্লাহর দরবারে ওই বান্দাটা মুনাজাতের ভিতরে আমি আল্লাহর দরবারে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, ওই বান্দাটা যখন সকালবেলা যায় আবার বিকালবেলা ফিরে আসছে, মধ্যবর্তী জায়গাটা ওই পাহাড়ের গুহায় যে ওই বান্দা এমন ভাবে আমার দরবারে কান্নার আওয়াজ। হ্যাঁ মুসা, তুমি তো জানো আমি আল্লাহ, যখন বান্দা বান্দাদের চোখের পানি দেখে, ওই চোখের পানি দেখার পর আমি আল্লাহর অন্তরের ভিতরে, দিলের ভিতরে মায়া চলে আসে। ওই বান্দা বান্দীদের তখন আমি মাফ না কইরা পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে কান্না করছে, কান্না করে ওই দিক দিয়ে পয়গম্বর সুসংবাদ জানায় দেয়, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবালা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, যদি কোন ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি নিয়ত নিয়ে তওবার আওয়াজ দেয়,
দুনিয়ার ভিতরে যদি এই মুহূর্তে একটা ছোট সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে বাবা, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকতে পারে কি? জোরে বলেন, গুনাহ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, দুনিয়ার আমার উম্মতের দল, যখন বান্দার বান্দি মাওলার দরবারে খাস ইখলাস নিয়ত নিয়ে তওবা করবে, ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ ওই নাবালেগ শিশুর মতো নিষ্পাপ বানায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা থাকা শোনো, এই বান্দাটা সকালবেলা গুনাহ নিয়ে যখন যায় মাওলার দরবারে খাস নিয়তে তওবা করেছে, আর ওই বান্দাটা সকালবেলা সবচেয়ে নাফরমান হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে গিয়া হাজির হয়ে গেছে। আবার ওই বান্দাটাই নেককার হয়ে বিকালবেলা চলে গেছে, কি জন্য জানো? মাওলার দরবারে তওবা করেছে, তওবা করার মতো। কথাটি কিনা জুড়ে বলেন। এ বাবা তাকা শুনো, তওবা করার মতো তওবাটা যখন বান্দা করলো, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশু বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। কওনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम, देखता हो जिधर चाहता हूँ अब की राम करम, देखता हो जिधर चाहता हूँ अब की राम करम। जुरे बोलेन अल्लाहु আকবার। ए बाबा ताका শুনো, এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা তাকা শুনো, জীবনটা গুনাহ দিয়া সাজাইও না। দুনিয়ার ভিতরে আমার মাওলাকে যদি তুমি একবার ডাক দিয়া বলো আল্লাহ, জোরে বলেন আল্লাহ, একবার যদি তুমি আমার আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবাবটা 70 বার দেই। বলেন সুবহানাল্লাহ। এই বাবা কথা শুনিও, ও আব্বাজান যুবক ভাইরা কথা শুনো ভালো করে দিলের কান দিয়ে। একবার যদি আমার মাওলাকে ডাক দিয়ে বলো আল্লাহ, আমার মাওলার কুদরতি জবাবটা 70 বার আসে। আর যদি বাবা তুমি গুনাহ নিয়ে কবরে যাও, এই গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরের ভিতরে গিয়া যদি তুমি মাওলার দরবারে ডাকতে 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 70,000 বছরও ডাকু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি ইশারাও পাইবা না। কেন হে জানো মুমিন? দুনিয়ার ভিতরে আমার মাওলা এত সুযোগ তোমারে দিছে, একবার ডাক দিলে মাওলা 70 বার জবাব দেয় এই দুনিয়ার ভিতরে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, 70,000 বছর কবরের ভিতরে শুয়ে শুয়ে ডাকবা, তোমাকে আল্লাহ সাড়া দিবে না। এই বাবা, তোমার জীবনটা তুমি গুনাহ দিয়ে সাজাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বাবা তাকা শুনো, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইশারা দিয়ে জানা দেও, পয়গম্বর আপনার মায়ের উম্মতদেরকে জানা দেন, আপনার মায়ের উম্মতদেরকে জানা দেন ও পয়গম্বর, এরা যতই কিছু করুক না কেন পয়গম্বর, আমি আল্লাহর রহমত থেকে যে ওরা সরিয়ে না যায়। কারণ ও পয়গম্বর আপনি আমার আদরের নবী, আর আমার মায়ের বান্দা বান্দিরা কইলা আমার আদরের নবীর উম্মত। এ বাবা
তাকা শোনো, তোমার বয়সটা অনেক হয়ে গেছে না, কোনো পর্যন্ত কাহার আছে মুখের ভিতরে গলের ভিতরে নবীজির সুন্নত নাই। এ বাবা, পয়গম্বরের সুন্নত গুলো জিন্দা জবাই করে দিতেছ রে বাবা, জিন্দা জবাই করে দিও না রে বাবা। যদি তুমি এই জিন্দা জবাই করে দিয়ে কবরে যাও, হালত কিন্তু খারাপ হয়ে যাইবে রে বাবা। তোমার এই সুন্দর মুখের ভিতরে আমার মাওলা এত সুন্দর দাড়ি দান করছে বাবা, এই দাড়িগুলো নিয়ে যখন তুমি কবরে যাও, তোমার আত্মীয় স্বজনরা যখন তোমাকে কবরের ভিতরে চুবাইয়া দিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের ভিতরে, আমার কবরের ভিতরে যখন ফেরেশতা পাঠিয়ে দিবে, ওই ফেরেশতারা আইসা যখন তোমার এই সুন্দর কাপনটা খুলিয়া দেখার পর দেখবে তোমার মুখের ভিতরে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা ডেকে বলবে, রে মালিক, আপনার ওই মায়ের বান্দার মুখের ভিতরে আপনার এটি নবীর উম্মতের এত সুন্দর সুন্নতি দাড়ি, এত সুন্দর দাড়ি আপনার বান্দা রাখছে, আপনার পয়গম্বরের আদর্শ মানিয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাকে আমার পয়গম্বরকে দেখছে? বলে না, না দেখে নাই। তাহলে কেমন ভাবে রাখছে? ওই বান্দা কি আমার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। ওই বান্দা কি আমার জাহান্নাম দেখছে? বলে না, নাই। এত কিছু না দেখিয়াও ফেরেশতার দল বান্দা কি জন্য এত কিছু করছে, আমল করছে, পয়গম্বরের সুন্নত গুলো মুখের ভিতরে সুন্দরভাবে বিদ্যমান রাখছে। এইগুলো ফেরেশতা বান্দা কিসের জন্য করেছে? জুড়ে বলেন কিসের জন্য? ওই ফেরেশতা মাওলার দরবারে ডেকে বলবে, রে মালিক, ওই বান্দা একমাত্র আপনাকে পাওয়ার জন্য, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য এইগুলো করছে। এত কিছু বান্দা করছে শুধু আপনি মাওলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিবে, ও ফেরেশতার দল, জলদি করে ওই বান্দাকে সুসংবাদ জানা দাও, আমি ওই বান্দার কবর জান্নাতের বাগান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ আব্বা জান তাকা শোনো, বৃদ্ধ বাবাজি, যুবক বন্ধু তাকা শোনো, তুমি আজকে দুনিয়ার ভিতরে মন চাহিদা জিন্দেগি চালাইতেছো, আমার আল্লাহ কিন্তু তোমাকে বাধা দিবে না, নিষেধ করবে না। কারণ কি জানো? এ বাবা, যুবক ভাই, কলিজার টুকরা ভাই, জানো দুনিয়ার ভিতরে এখন তোমাকে আল্লাহ সময় সুযোগ দিছে, তুমি যে দিকে পারো তুমি চলতে পারো, তোমাকে বাধা দেওয়া হইবে না, তোমাকে নিষেধ করা হইবে না। কারণ দুনিয়ার পরীক্ষার ভিতরে যখন তুমি হলের ভিতরে যাও, উস্তাদ জি তোমাকে বইলা দিব না যে তুমি এটা হইতেছে না, যদি নাও হয় তোমাকে বলবে না যে এটা হইতেছে না, ওইটা লেখো, এটা বলবে না। দুনিয়ার ভিতরে আমার মাওলাও তোমাকে পরীক্ষার ভিতরে পাঠাইছে, আমাকে পাঠাইছে। যদি ভুল হয় এর পরেও তোমাকে বলবে না, সংশোধন করবে না, তুমি যেদিকে চলতে পারো চলতে থাকো। কারণ ওই দিকে যখন, আমার আল্লাহর দিকে যখন তুমি ফিরে যাবে, আর আমার আল্লাহর দরবারে যখন ফিরিয়া তুমি গুনাহ নিয়ে যাইবা, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইবে রে বাবা, অবস্থা অনেক খারাপ হয়ে যাইবে। এই বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে তোমার কবরের যে দুই পাশের মাটি আছে, ওই মাটি তোমাকে এমন ভাবে জুড়ে চাপ, এই পাঁজরের হাড্ডি গুলো এমন মুখের ভিতরে একটা হাত অপরটার ভিতরে দিলে যেমন ভাবে ঢুকিয়া যায়, পাঁজরের হাড্ডি গুলো একদিক আরেক দিকে এমন ভাবে ঢুকিয়া যাইবে। ওই মাটির চাপ আপনি সহ্য করতে পারবেন না, আমিও বরদাস্ত করতে পারবো না রে বাবা। অতএব যদি না পারো, দুনিয়ার ভিতরে সময়টাকে মাওলার জন্য কে কে কাজে লাগাইতে রাজি আছি? জুড়ে হাত তুলিয়া দেখায় দেন, সবাই হাত তুলেন। ও দয়ার মালিক, আপনি সবার হাত কবুল করে নেন, বলেন আমিন। এই বাবা তাকা শোনো, আব্বা জান, তোমার হায়াতের জিন্দেগিটা নষ্ট করে দিতেছো। তুমি বলতে আজকে পারো যে আমার সংসার আছে, এ আছে, সে আছে, আমার চাকরি বাকরি আছে, আমি নামাজ পড়তে পারি না, সময় মতো ডাকতে পারি না। মাওলার দরবারে সাহায্য চাও। মালিক, দুনিয়ার ভিতরে তুমি পাঠাইছো আমার ভিতরে সংসারের দায়িত্ব, ও বাবা আমার ভিতরে সংসারের দায়িত্ব, ও মাওলা সব কিছু দায়িত্ব পালনের পর তুমি মাওলার কাছে ভিক্ষা চাই রে মালিক, তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করিয়া দিও। মাওলার দরবারে যখন আপনি বলে আমি বলি, মাওলা অবশ্যই অবশ্যই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কেন করবে জানেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। এ বান্দা, যদি খাঁটি ইখলাস নিয়ত নিয়ে তুমি তওবা করো মাওলার দরবারে,
অবশ্যই মাওলা পয়গম্বরের হাদিস অনুযায়ী মাফ করিয়েই দিবেন।